আমার ইমানদার ভাইয়েরা, এই সূরা আর রহমানের 4টি আয়াত মক্কা শরীফে বিশ্ব নবীর মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনে, আশা করি আপনাদের ভালো লাগবে। কখন এই 4টি আয়াত নাজিল হলো? আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে আল্লাহর হাবিব যখন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। এই কালেমার যখন দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় আবু জেহেল দেখলো সর্বনাশ। মুহাম্মদ মক্কার অলিতে গলিতে হাটে বাজারে যে রাস্তায় যায়, যেই বাজারে যায়, যে এলাকায় যায়, মুহাম্মাদের পক্ষে ইসলাম, সমস্ত মানুষেরা ইসলাম গ্রহণ করে, একত্ববাদ গ্রহণ করে, ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। মুসলমানের সংখ্যা সবচাইতে বৃদ্ধি পাচ্ছে। আমাদের পৌত্তলিকতা ধর্মের লোক কমে যাচ্ছে। আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে। আবু জেহেল ওই সময় গোটা মক্কাতে নেতৃত্ব দিচ্ছিলেন। আবু জেহেল দেখলো সর্বনাশ, এই রকম ভাবে যদি মুহাম্মদকে আমরা ছেড়ে দেই, তাহলে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, ইসলাম বেশি কবুল করবে, আমাদের পৌত্তলিকতা ধর্ম থাকবে না, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম থাকবে না। এই জন্য আবু জেহেল করলো কি, সমস্ত কাফের বেঈমানদেরকে একত্রিত করলো। ইমানদার ভাইরা মজা লাগবে, আবু জেহেল সবচেয়ে বড় নেতা ছিল ওই সময়। আবু জেহেল যা বলতো মক্কার লোকেরা তাই করতো। আবু জেহেলের বিরুদ্ধে যাইতে পারতো না। আবু জেহেল ডেকে ডেকে বলল, ও মক্কার লোকেরা, আমরা মিটিং করব, আমরা মুহাম্মদ যেইভাবে ইসলামের মানুষদের ইসলামের পথে নিয়ে আসছে, তার দলের লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। অতএব মুহাম্মদকে আমরা দুনিয়াতে থুব না, মুহাম্মদকে আমরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। নাউজুবিল্লাহ। আবু জেহেল সমস্ত দলবল নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসে মিটিং করছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে। তাদের উদ্দেশ্য হলো, মিটিং হলো, তাদের সম্মিলন হলো যে মুহাম্মদকে আর দুনিয়াতে থোয়া যাবে না। অপরাধটা কি? যে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে, একত্ববাদ, তাওহীদের দাওয়াত, একত্ববাদ এই মক্কাতে ওরা কায়েম করতে চায়। কথা ঠিক না ঠিক? এটাই হলো তার অপরাধ। কি বলেন? কথা ঠিক কিনা বলেন? আমার ইমানদার ভাইয়েরা, আবু জেহেল সমস্ত দলবল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মিটিং করতেছে। আর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে, অপর পাশে আমার নবীজি গোপনে গোপনে কয়েকজন মাত্র 39 জন মুসলমান ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইয়েরা, গোপনে গোপনে অনেক পৌত্তলিকতা ধর্মের লোকেরা ইসলাম কবুল করেছে। আল্লাহর হাবিব খানায়ে কাবা বাইতুল্লাহর পাশে বসে সমস্ত যেইগুলি সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছে, মুসলমানদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে তারা আল্লাহর হাবিব নেতৃত্ব দিচ্ছেন। কেমন করে ও আমার সাহাবায়ে কেরাম কেমন করে মক্কার অলিতে গলিতে হাটে বাজারে ইসলামের প্রসারতা লাভ করা যায়, ইসলামে আমরা বিজয়ী হতে পারি, এইরকম ভাবে সুন্দর একটা রাসূল মিটিং করছেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে। আর আবু জেহেল মিটিং করছে অপর পাশে, মুহাম্মদকে কেমন করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া যায়। কি বলেন? কথা ঠিক না ঠিক? দুই জায়গায় দুইটা মিটিং হচ্ছে। আবু জেহেল বলছে মুহাম্মদকে হটাও, দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। আর রাসূলের সিদ্ধান্ত হলো কি, মক্কার অলিতে গলিতে একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত কেমন করে প্রসার করা যায়। দুই জায়গায় দুইটা মিটিং হচ্ছে। বুঝতে কি অসুবিধা হচ্ছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা সফের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুত
نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন হলেন বক্তা আর রাসূল হলো শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা হয়ে রাসূলকে বলছে, রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সমস্ত গাদ্দা কাফিররা তারা ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমার জমিন থেকে আমার ইসলামকে, আমার নূরকে তারা নিভিয়ে দিতে চায়। এটা হলো গোটা কাফেরদের সিদ্ধান্ত। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, হাবিব, ওরা চায় না আমার জমিনে ইসলাম প্রসারিত হোক, আমার একত্ববাদের লোক, অন্য ধর্মের লোকেরা একত্ববাদ গ্রহণ করুক, ইসলাম ধর্ম গ্রহণ করুক। এটা কি আবু জেহেলেরা চায়? কথা বলেন, চায়? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বলেন, হাবিব, ওদের সিদ্ধান্তের কথা তো আপনাকে বলে দিলাম। ওরা চায় আমার জমিন থেকে আমার নূরকে ফু দিয়ে নিভায় দিতে চায়। তাদের সিদ্ধান্তের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। তার কারণ হলো আমি আল্লাহ, আমার একটা সিদ্ধান্ত আছে, আর আমার সিদ্ধান্ত হলো হাবিব, সেটা হলো আপনার সিদ্ধান্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব, আর আমার সিদ্ধান্ত হলো ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আর আমি আল্লাহ, আমার সিদ্ধান্ত হলো জমিন হলো আমার, আসমান হলো আমার, আমার জমিনে আমার নূরকে, আমার ইসলামকে আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার জমিনে আমার নূরকে, আমার ইসলামকে আমি আল্লাহ প্রসারিত করব, বিস্তারিত করব। এতে কাফেরদের যত অসুবিধা হোক না কেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আসুন ভাইজান, বলেন তো, কাফেরদের সিদ্ধান্ত বড় না আল্লাহর সিদ্ধান্ত বড়? জোরে বলেন, কার সিদ্ধান্ত বড়? ইমানদার ভাইরা, আবু জেহেল চাচ্ছে মোহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করে দেয়, আর রাসূলের সিদ্ধান্ত হলো মক্কার অলিতে গলিতে হাটে বাজারে একত্ববাদের দাওয়াত কেমন করে দেওয়া যায়। কি বলেন, কথা ঠিক না ঠিক? ভাইজান, যে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, যেই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের 1,00,000 রাকাতের সওয়াব, 1,00,000 রাকাতের সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ যদি কোন হাজী সাহেব আদায় করে, 1,00,000 রাকাতের সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক লিখিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আমার নবীকে আবু জেহেল অনেকগুলি পরীক্ষা করেছেন। আল্লাহ পাক বলেন, নবীদেরকে আমি দুনিয়াতে পরীক্ষা করেছি, এরপরে সাহাবীদেরকে আমি পরীক্ষা করেছি, সকল নবীদেরকে পরীক্ষা করেছি, সকল পয়গম্বরদেরকে পরীক্ষা করেছি, এমনকি সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করেছি। ইমানদার যারা হবে, মুমিন মুসলমান যারা হবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পরীক্ষা নিবে। কথা ঠিক না বেঠিক? ইমানদার ভাইয়েরা, সেই পরীক্ষাটা কি আমি একটু পরে বলছি। আমি এই সিদ্ধান্তের কথা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ভাইয়েরা, রাসূল বলল, আল্লাহর হাবিব চিন্তা করছেন মক্কার অলিতে গলিতে হাটে বাজারে কিভাবে একত্ববাদের দাওয়াত দেওয়া যায়।
ঠিক এমন সময়, মনোযোগ দিয়ে শুনেন, ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। 4টি আয়াত নিয়ে আসলেন, সূরা আর রহমানের 4টি আয়াত নিয়ে এসে আমার নবীজির কানে কানে বললেন, হুজুর আপনি পড়েন আর রহমান, পড়েন না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। দুই জায়গায় দুইটা মিটিং হচ্ছে। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলের কানে কানে বললেন, হুজুর পড়েন। হুজুর পড়লেন 4টি আয়াত। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন কোরআন শরীফের 4টি আয়াত যখন তেলাওয়াত করলেন সূরার, এমন সময় আল্লাহর হাবিব সমস্ত সাহাবীদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম রে, যাদেরকে নিয়ে রাসূল মিটিং করছেন, বলছেন সাহাবায়ে কেরাম, এই মাত্র জিবরাইল আমিন আমার কানে কানে সূরা আর রহমানের 4টি আয়াত আমারে শোনায় দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা কে আছো? কোন সাহাবী আছো? এই কোরআন শরীফের সূরা আর রহমানের 4টি আয়াত মক্কার কুরাইশ নেতা আবু জেহেলের কাছে শোনাইতে পারো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখছেন নবী কি বলছেন? সাহাবায়ে কেরাম তোমরা কে আছো? এই সূরা আর রহমানের 4টি আয়াত আবু জেহেলকে শোনাইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইমানদার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে সূরা আর রহমানের 4টি আয়াত বেটা আমি আবু জেহেলকে শোনাইতে পারবো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছ থেকে পারমিশন চাচ্ছেন। আর সাহাবীদের মধ্যে 4 জন কারি ছিল। কারি মানে যারা কোরআনুল কারীম যারা সহিহ করে তেলাওয়াত করে তাদেরকে কারি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই 4 জন কারীর মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কেমন কারি ছিল? কেমন তেলাওয়াত করতেন? একদিন আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের দিকে তাকায় আছে। হুজুর বললেন, তুমি তাকায় আছো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, হুজুর, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে কোরআন নাজিল করছে, যিনি হলেন জিন্দা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল হলেন জিন্দা কোরআন। আর সেই ব্যক্তি আমাকে কোরআন তেলাওয়াত করতে বলছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর হাবিব বললেন, না, আমি তোমার কণ্ঠে, আমি তোমার মুখ থেকে কোরআনুল কারীম আমি শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেছিলেন বিশ্ব নবীর সামনে, আমার নবীজির সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আহারে কোরআনের অর্থগুলি আমার নবী বুঝে কি বুঝে না? কি বলেন? অর্থ জানে কি জানে না? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর সামনে, আহারে জিন্দা কোরআনের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, নবীজির দুঃখের কথাগুলি যখন আসতেছিল, আমার ভাইয়ের অর্থ অনুবাদ যখন আসতেছিল, আল্লাহর হাবিবের চোখ থেকে পানি
দরদর দরদর করে পড়তেছিল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইয়েরা, এই কোরআন শুধু মুখস্থ পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য আল্লাহ পাক নাজিল করে নাই। এই কোরআনটার হক আছে, কমপক্ষে অনেকগুলি হক আছে, কমপক্ষে 4টি কোরআনের হক আছে না নাই? জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? ইমানদার ভাইয়েরা, কোরআন শরীফের কমপক্ষে অনেকগুলি হক আছে, তার মধ্যে কমপক্ষে 4টি হক যদি আমরা এই দুনিয়াতে যদি আদায় করতে পারি, ইয়াউমাল কিয়ামতের দিন এই কোরআনুল কারীম আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর কোরআনের সেই 4টা হক কি কি আমাদেরকে বলে দেন। কি বলেন, কথা ঠিক না ঠিক? কোরআন শরীফের 4টা হক হলো, 1 নম্বর হলো প্রত্যেকটা মুসলমান নর নারীকে কোরআন শরীফ শিক্ষা করা কি বলেন তো ফরজ। প্রত্যেকটা যিনি মুসলমান নর নারীকে কোরআন শিক্ষা করা হলো ফরজ। এটা হলো 1 নম্বর হক। 2 নম্বর হক হলো আপনি যখন কোরআন শরীফ পড়তে পারবেন, কোরআনের অর্থ জেনে আপনাকে আমল করতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর কোরআন শিক্ষা করা, 2 নম্বর হলো কোরআনের অর্থ জেনে আমল করা, 3 নম্বর হলো ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যাওয়া চেষ্টা করা, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো সমাজ এবং রাষ্ট্রে যখন আল্লাহর আইন যখন বাস্তবায়ন হবে, কোরআন সমাজ এবং রাষ্ট্র, কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই 4টি হক যদি কোনো মুসলমান আদায় করে, এই জমিনে 4টা হক যদি আদায় করে, কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে কোরআন পৌঁছে দিবে। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনারা বলেন তো কোরআন সুপারিশ করতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? এই কোরআন শুধু মুখস্থের জন্য নাজিল হয় নাই, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা ঠিক না ঠিক? যারা এই 4টি হক কোরআন শরীফের আদায় করবে না, ইয়াউমাল কিয়ামতের দিন হক যেহেতু আমরা কোরআন শিখলাম না, পড়লাম না, অর্থ জানলাম না, আমল করলাম না, চেষ্টাও করলাম না, সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআনকে আমরা আদায় করলাম না, হক আদায় করলাম না, ইয়াউমাল কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে যখন সাক্ষী দেবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, কোরআন আমাদেরকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেখ, এটা কি আমরা চাই? জোরে বলেন, চাই? কখনো আমরা চাই না। আমরা সব সময় ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সমাজ কোরআনের আইন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র যদি পরিচালনা করতে পারি, বলেন তো সমাজে রাষ্ট্রে অশান্তি থাকবে? কথা বলেন, অশান্তি থাকবে? কখনোই অশান্তি থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করব সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট হচ্ছে? আশা করি কষ্ট হবে না। এরপরে আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কুরআনুল কারীম তিলাওয়াত করো। একটু কালেমা পড়েন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আল্লাহ ছাড়া
মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই। সেই রাসূলকে পাইতে হইলে, সেই রাসূলকে পাইতে হইলে আল্লাহ পাকের দয়া চাই। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমার ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমাকে যদি অনুমতি দেন, এই সূরা আর রহমানের 4টি আয়াত আমি আবু জেহেলকে শোনাইতে পারবো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। অথচ আবু জেহেল তার দলবল নিয়ে মিটিং করছে যে মুহাম্মদকে কেমন করে দুনিয়া থেকে উৎখাত করা যায়। কথা ঠিক না ঠিক? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে অনুমতি দিলাম, পারমিশন দিলাম, তুমি যাও বেটা আবু জেহেলের কাছে কোরআন শরীফের 4টি আয়াত তুমি শোনায় দিয়ে আসো। অনুমতি পাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ করলেন কি, দৌড়ে গেলেন। দৌড়ে যখন খানায় খাবার পাশে গেলেন, আবু জেহেলের পাতি নেতারা দেখলো যে আল্লাহ নবীর সাহাবী মুহাম্মাদের দলের লোক আসছে। পাতি নেতারা বলল, ও নেতা আবু জেহেলকে বলল, নেতা, আমরা যাকে মারার জন্য যারা চক্রান্ত করছি, যাকে হত্যা করার জন্য চক্রান্ত করছি, নেতা গো, পাতি নেতারা বড় নেতাকে বলছে, আবু জেহেলকে বলছে, নেতা গো, আপনি আমাদেরকে পারমিশন দেন, মুহাম্মাদের দলের ওই ব্যক্তিকে আমরা খতম করি। আবু জেহেল বলছে, না না, আগে খতম করা যাবে না। কি জন্য আসে আমরা একটু শুনি, তারপরে দেখা যাবে। যারা বড় নেতা হয় তাদের জ্ঞানটাও বড় হয়, কি বলেন কথা ঠিক কিনা? আর যারা পাতি নেতা হয় তারা আজগুবি ফাল পারে, কথায় কথায় ফাল পারে। কথা ঠিক না ব্যাঠি? পাতি নেতারা বলতেছে যে নেতাজি পারমিশন দেন, ওই জায়গায় সাইজ করি মুহাম্মাদের দলের লোককে। আর আবু জেহেল বলতেছে, না না, আসতে দাও, দেখি মুহাম্মাদের দলের লোক কি বলে, একটু শুনি না। কি বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার ইমানদার ভাইয়েরা, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। আবু জেহেলের সামনে যখন চলে গেলেন, বেটা আবু জেহেল বলতেছে, মুহাম্মাদের দলের লোক, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি বলো, বলো, আমরা শুনতে চাই। কি জন্য তুমি আমাদের কাছে এসেছো? আসো, তুমি তাড়াতাড়ি করে বলো। এইবার কেমন সাহসী সাহাবী ছিল আমার ভাইরা! মিটিং চলছে, গরম গরম মিটিং, মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে। এই মিটিং এর সময়, এই আলোচনার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বীর পুরুষের মতো পড়লো, আবু জেহেল রে, তোমরা আমার আল্লাহ পাকের কালামের কথা তোমাদেরকে জানানোর জন্য আসছি, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আসছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের সামনে, সবার সামনে পড়লো, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলে। আমার ইমানদার ভাইয়েরা, এই কোরআন শরীফের আয়াত যখন তাদেরকে শোনানো হলো, একত্ববাদের দাওয়াত যখন তাকে দেওয়া হলো, বলেন তো আবু জেহেলের এই কোরআন তেলাওয়াত শোনার পরে, কালেমার দাওয়াত শোনার পরে, একত্ববাদের দাওয়াত শোনার পরে, বলেন তো আবু জেহেলের মাথা কি ঠিক থাকবে? কথা বলেন না কেন?
আবু জেহেলের মাথা কি ঠিক থাকবে? শরীর রক্ত কি ঠিক থাকবে? পাতি নেতাদের অবস্থা তো খারাপ হয়ে গেছে। নেতারা বলতেছে, নেতাজি আগেই তো বলেছিলাম, ও একটি কথাই বলবে, কালেমার কথা বলবে, একত্ববাদের কথা বলবে। নেতাজি দেখেন সেই কথাই বললো, আপনি পারমিশন দেন। আবু জেহেল কয়, সর্বনাশ, তোমার বড় আস্পর্ধা, তোমার বড় সাহস দেখছি। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার বড় সাহস দেখছি। আমি হলাম এই মক্কা শরীফের হলো নেতা, আমার উপরে কেউ কথা বলতে পারে না। আর তুমি একত্ববাদের দাওয়াত, কোরআনের আয়াত শোনায় দিলা। তার মাথা যখন নষ্ট হয়ে গেছে, সমস্ত রক্ত যখন মাথায় উঠে গেছে, আবু জেহেল বলতেছে, পাতি নেতাদেরকে বলতেছে, এখানেই মুহাম্মাদের দলের লোককে সাইজ করে দিয়ে দাও। সমস্ত পাতি নেতা, কাফির বেঈমানেরা, আবু জেহেল সহ আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন ভাবে মারা শুরু করলো, এমন ভাবে প্রহার করা শুরু করলো, মারতে 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 তার শরীর থেকে রক্তগুলি বের হয়ে গেছে। আমার ভাইরা, মারতে মারতে অজ্ঞান হয়ে যখন জমিনে পড়ে গেছে, বড় নেতা বলতেছে, আবু জেহেল বলতেছে, আর মারিস না, যেইভাবে তোরা প্রহার করেছিস, মারছিস, আমার মনে হয় দুনিয়াতে নাই, আর মারা দরকার নাই। অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আমার ইমানদার ভাইয়েরা, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরেছে, জ্ঞান যখন ফিরে গেছে, আহারে মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, কোরআনের আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে। আহারে এমন সময় তার জ্ঞান যখন ফিরে, কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফিরে আসার পর আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তমাখা শরীর রয়ে আল্লাহর হাবিবের কাছে যখন চলে গেছে, ইমানদার ভাইরা, রক্তমাখা শরীর নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বিশ্ব নবীর কাছে চলে গেছে, যাওয়ার পরে আমার নবীজি আহারে আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা দেখে, আহারে রক্তমাখা শরীর দেখে, তার এই রকম অবস্থা দেখে আল্লাহর নবীর চোখ থেকে পানি টপ 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 করে পড়ছে। আল্লাহর নবী কান্না করছে। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহর নবীর চতুর্পাশে যেগুলো সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম তারাও কান্না করছে। তার মানে হলো আমার রাসূল কান্না করছে, সাহাবায়ে কেরাম কান্না করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্না করছে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করেছে। কান্নার একটা রোল পড়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আবার আল্লাহর হাবিবের কাছে চলে আসছে। ওই সময় আল্লাহর নবী কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হাবিবের কাছে চলে আসলো। আসার পরে আল্লাহর হাবিব তাকায় দেখে, আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকায় দেখে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতার মুখে মুস্কে মুস্কে হাসি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কান্না করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করছে। এমন সময় জিবরাইল রাসূলের সামনে চলে আসে। আসার পরে তিনি মুস্কি মুস্কি হাসছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবী যে অবস্থায় আছে, সাহাবায়ে কেরাম যে অবস্থায় আছে, এই অবস্থায় জিবরাইল কি হাসতে হাসতে আসা কি ঠিক হয়েছে? জোরে বলেন, ঠিক হয়েছে? আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত মানুষের মক্কর আমি আল্লাহ বুঝতে পারি, আর আমি আল্লাহ যে মক্কর করব, মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষের মক্কর আমি আল্লাহ বুঝি, আর আমি আল্লাহ যে মক্কর করব পৃথিবীর কোন মানুষ জানবে না।
আল্লাহর হাবিব চোখের পানি মরছে, আর বলতেছে জিব্রাইল, ও আকি জিব্রাইল, আমরা কান্না করছি, আমার সাহাবায়ে কেরাম কান্না করছে, এই সময় তুমি কেন মুস্কি মুস্কি হাসছো? এর হাকিকতটা কি? আমি নবীজি তোমার কাছ থেকে জানতে চাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নবীকে দেখার জন্য মন চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরে সবাই পড়েন, আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়? বেল্লালের ওই মিনারায় উস্তনে হান্নানায়। বলেন না একটু, বেল্লালের ওই মিনারায় উস্তনে হান্নানায়, উস্তনে আবুলু বাবাই, সেথায় পড়লে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হবে মাফ। সেথায় পড়লে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হবে মাফ। এ কান্দো এবার বৈশা নিরালায়, আমরা কেমনে যাব সোনার মদিনায়? আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার? জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে। বলেন মারহাবা। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেখানে মা ফাতেমা ঘুমায়, যেখানে মা ফাতেমা ঘুমায়। ইমাম জয়নুল আবেদিনকে কুলে লইয়া ইমাম হাসান আছে ঘুমাইয়া, ইমাম জয়নুল আবেদিনকে কুলে লইয়া ইমাম হাসান আছে ঘুমাইয়া। উত্তর পার্শ্বে আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। আমরা কেমনে যাব সোনার মদিনায়? আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়? আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে। বলেন মারহাবা। আচ্ছা বলেন তো ভাইজান, নামাজ শব্দের অর্থ কি? সলাত আরবিতে কি বলে? বলেন বলেন। আরবিতে হলো সলাত, ফার্সিতে হলো নামাজ। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ বলেন তো, সলাত শব্দের অর্থ কি, নামাজ শব্দের অর্থ কি? অনেক ইমাম সাহেবই জানে না। কথা ঠিক কিনা বলেন? বলবো? আমার ইমানদার ভাইয়েরা, সলাত শব্দের অর্থ হলো, নামাজ শব্দের অর্থ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা। আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার নামই হলো আসসালাত। সালাত নামাজ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আজকে আমরা পরিষ্কার বুঝলাম সালাত শব্দের অর্থ, নামাজ শব্দের অর্থ হলো কার সঙ্গে সংযোগ স্থাপন করা। জোরে বলেন
আল্লাহর সঙ্গে রাসূল বলেছে as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ভাই, আমার রাসূল মেরাজ করেছে কয়বার? জোরে বলেন। আমার নবীজি সশরীরে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে গিয়েছেন, ভ্রমণ করাইছেন। আমার আল্লাহ হাবিবুল্লাহকে ভ্রমণ করাইছেন, মেরাজ করেছেন একবার। একবার সাক্ষাৎ করে আসছেন। আসার পরে সাহাবাই কেরামদেরকে বলল, সাহাবাই কেরাম আমি আল্লাহর বাড়ি গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে মেরাজ করেছি, সাক্ষাৎ করেছি, দেখা করেছি, আল্লাহর সঙ্গে কোটি কোটি কথা বলেছি। সাহাবাই কেরাম এই সংবাদ শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একাই আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, সাক্ষাৎ করেছেন, আমাদেরও ইচ্ছা করে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মেরাজ করার জন্য। সাহাবাই কেরাম যখন এই প্রশ্ন করেছেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবাই কেরাম রে, আমি নবীজি মেরাজ করেছি, একবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমার উম্মতের জন্য, তোমাদের জন্য এমন কিছু হাদিয়া নিয়ে আসছি। নামাজ, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতি মুহাম্মাদীকে দান করেছে। আমার উম্মতি মুহাম্মাদী যারা হবে, আমার যারা উম্মত হবে, দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত আদায় করবে, 24 ঘন্টায় আমার আল্লাহর সঙ্গে 5 বার, দিনের বেলা 5 বার মেরাজ হয়ে যাবে। আমরা তো সেই মেরাজই করতে চাই না, আমরা সেই নামাজই পড়তে চাই না। কথা ঠিক না ব্যাঠি? আমার ইমানদার ভাইয়েরা, যারা প্রকৃতপক্ষে নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ যারা আমাদের সহিত পড়বে, আদায় করবে, আল্লাহর ভয়ে যারা পড়বে, আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবে, সূরা আর রহমানের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ যখন এই আয়াতটা যখন তেলাওয়াত করবে, আল্লাহ বলবেন, আজকে তোমরা দুভাগ হয়ে যাও, দুভাগে বিভক্ত হয়ে যাও। যারা নেককার তারা এক পাশে যাও, আর যারা বদকার তারা এক পাশে যাও। যারা নামাজি ব্যক্তি ছিলে, আমার আনুগত্য করেছো, তারা এক পক্ষে চলে যাও। আর যারা আমার সাথে নাফরমানি করেছো, বেনামাজি নামাজ আদায় করো নাই, তারা এক পক্ষে চলে যাও। দুই পক্ষে যখন চলে যাবে, দুদলে যখন বিভক্ত যখন হয়ে যাবে, যারা ডানপন্থী হবে, তার মানে যারা আল্লাহকে দেখে ভয় করেছে, আল্লাহর আনুগত্য করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজগুলি আদায় করেছে, তারা ডান পাশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন আমার ডান পাশে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ তারা আমার নেককার যারা বান্দা হবে, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই নেককার বান্দাদের, নেককার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নিজেই সেই দিন আমি আল্লাহ সালাম দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আমার সঙ্গে আয়াতটা পড়েন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে রবের পক্ষ থেকে তোমাদেরকে আমি আল্লাহ সালাম দিচ্ছি। আহারে, আমরা হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে সালাম দেখ, এইটাকে আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চান তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। আবার নামাজ পড়তে গিয়ে দেখা যায় অনেক মানুষ শহর বন্দরে দেখা যায়, গ্রামগঞ্জে এইগুলো হয় না। শহর বন্দরে দেখা যায় বড় বড় মসজিদে নামাজও পড়ে, আবার দেখবেন যদি ভালো মানের জুতা পায়, ভালো মানের যদি মোবাইল পায়, মোবাইল চুরি করে। তারা বলে সুবহান রাব্বিয়াল আলা, কোন জুতা ভালা? বাটা জুতা ভালা নিয়ে তাড়াতাড়ি পালা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
শহর বন্দরে দেখবেন নামাজও পড়ে, আবার মসজিদ ঘরের মধ্যে জুতাও চুরি করে। জুতা না, এখন মোবাইলও চুরি করে। কথা ঠিক না বেঠিক? আমি ঢাকাতে মিরপুর 1 নম্বরে শাহ আলী মাজারের পাশে যে বিশাল মসজিদ আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি একদিন নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে গিয়ে মুসল্লি করছে কি, সামনে তো রেখেই তো মোবাইল রেখে তো নামাজ পড়ে। যেই সেজদায় গেছে, হ্যাঁ, ও পিছন দিক থেকে মোবাইল টামদে নিয়ে চলে গেছে। দেখছেন মুসলমানের কি নৈতিক চরিত্র? চিন্তা করেন। এই জন্য নামাজ হলো, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে মেরাজ হয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কি বলেন, পড়বো তো ইনশাআল্লাহ?